2002 সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা রেল স্টেশনের নিকটে সাবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যায়। সেই ঘটনায় পুড়ে মারা যায় অযোধ্যার বাবরি মসজিদ এলাকা থেকে পূজা সেরে আসা 59 জন তীর্থযাত্রী। একটি গুজব ছড়িয়ে পড়ে যে স্থানীয় মুসলিমরাই নাকি সেই ট্রেনে আগুন লাগাবার জন্য দায়ী। আর স্রেফ সেই গুজবের উপর ভিত্তি করে গুজরাটে রচিত হয় ভারতবর্ষের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় গুজরাট দাঙ্গা, যাকে বলা হয় দ্য গুজরাট রায়ট। মুসলিমরা আগুন লাগিয়েছে সেই গুজবের সাথে সাথে শত সহস্র হিন্দুরা মুসলিমদের ঘরে আক্রমণ চালায়, মুসলিম নারীদের ধর্ষণ করে, আগুনে পুড়িয়ে মারতে শুরু করে সেই দেশের মানুষদের। প্রায় সপ্তাহব্যাপী স্থায়ী হয় এই রক্তপাত। প্রায় 2000-এর মতো মুসলিমকে মাত্র কয়েকদিনে নির্মমভাবে হত্যা করা হয়, আহত হয় আরও অনেকেই। কিন্তু অফিসিয়াল ডাটায় দেখানো হয় মাত্র 790 জন মুসলিমের কথা। গুজরাট থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায় 98,000 মুসলিম। রাতের ব্যবধানেই এতগুলো মানুষ বাস্তুহারা হয়ে পড়ে। কোনো কোনো হিসেব মতে সেই সংখ্যা আসলে 1.5 লক্ষেরও অধিক। সে সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। স্থানীয় হিন্দুদেরকে সরকারি পুলিশ বাহিনী দিয়ে দাঙ্গায় সাহায্য করতে দিয়েছিল এই মোদী। নির্বাচনে মোদীর অন্যতম প্রতিপক্ষ এহসান জাফরির বাড়িতে আশ্রয় নিয়েছিল কিছু মুসলিম, কিন্তু প্রায় 20,000 উন্মত্ত হিন্দু তার বাড়ি ঘেরাও করে। আর শেষমেশ এহসান জাফরি নেমে এলে তার হাত ও পা দুটো কেটে মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। শেষে মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বলাই বাহুল্য, তার ঘরে আশ্রয় নেওয়া প্রায় 70 জন মুসলিমকে হত্যা করা হয়। পুরুষদের নির্মমভাবে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। নারীদের ধর্ষণ শেষে হত্যা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে এসেছিল আরও বেশ কয়েকটি গণহত্যার কথা। এদের মধ্যে অন্যতম গুলবার্গ ম্যাসাকারে একসাথে 90 জন মুসলিমকে হত্যা করা হয়। প্রথম দিকে মনে করা হতো নরেন্দ্র মোদী কিছুই না করে চুপ করে ছিল বলেই উন্মাদ হিন্দুরা এই গণহত্যার সুযোগ পেয়েছিল। কিন্তু গুজরাটের সিনিয়র ইন্টেলিজেন্স কর্মকর্তা সঞ্জীব ভাট পরবর্তীতে আদালতের জবানবন্দিতে জানায় এক গোপন সত্য। সেই সময় কাজের কারণেই নানা রকম স্পর্শকাতর তথ্য তার জানা ছিল। আদালতে সে জানায়, দাঙ্গা শুরু হবার আগের রাতে মোদী অফিসিয়ালদের নিয়ে এক মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে মোদী সবার উদ্দেশ্যে বলেছিল যে তীর্থযাত্রীদের হত্যার প্রতিশোধ স্বরূপ মুসলিমদের এক উচিত শিক্ষা দিতে হবে। আর দাঙ্গা শেষ হবার পর মোদীকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল গুজরাটের ব্যাপারে তার কোনোই অপরাধ বোধ নেই, এই কারণে তাকে ডাকা হতো গুজরাটের কসাই। ভারতের চরম হিন্দুত্ববাদী সংস্থা RSS এর একজন সদস্য হিসেবে আর চরম হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের সাথে দীর্ঘকালের সুসম্পর্ক মোদীর আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত দেয়। তবে ওরা কিন্তু বসে নেই। নামে ওয়েবসাইট খুলে গুজরাট ম্যাসাকারের সমস্ত অপছন্দনীয় তথ্য মেথ প্রচারে নেমেছে অনেক আগেই। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কিছুদিন পর যদি দাবি করা হয় যে ভারতে গুজরাট বলেই কিছু ছিল না, তাতেও আর অবাক হবার কিছু নেই। তবে সাংবাদিকদের সামনে গুজরাট ম্যাসাকার নিয়ে কথা বলতে মোদীর পানির পিপাসার বিরতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে তা আর আলোচিত হয় না। হিন্দুত্ববাদী চরমপন্থা গুজরাট ম্যাসাকার এসব ভয়ঙ্কর বাস্তবতার কারণে ভারতীয় কিছু অ্যাক্টিভিস্টরাই প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে চায়নি। সে সময় গুজরাটের ঘটনা অনেক বেশি ফোকাস করে মোদীকে ভোট না দেওয়ার অনেক প্রচারণা চালানো হয়। কিন্তু সেখানকার সাধারণ হিন্দুরা এই রক্তচোষা মোদীকেই 14তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিল। আর এরই মাধ্যমে চরম হিন্দুত্ববাদী আগ্রাসনে রায় দেয় ভারতীয় সাধারণ হিন্দুরা।